পূর্ব রাজনগরের দিনকোপড়া পাড়ায় আমাদের বীরমোহন দেববর্মা জনজাতির প্রেসিডেন্ট, ওনার বাড়িতে আমরা ভারতীয় জনতা পার্টির এক সাংগঠনিক সভা। তো সভা আরম্ভর 5 মিনিটের মধ্যেই হঠাৎ করে একদল 20 থেকে 25 জনের মতো যুবকরা আমাদের সামনে এসে পড়ে। তাদের হাতে দা, তারপরে লোহা, এইগুলা বড় বড় লাঠি এইগুলা নিয়ে আছে। কে বলেছে যে এখানে আপনারা মিটিং করার জন্য? আমরা তো সেখানে ত্রিপুরা মথার জন্যও কিছু বলিনি, সিপিএমের জন্যও কিছু বলেনি। আমরা শুধু বলছি আমাদের যে ভারতীয় জনতা পার্টি দেশের জন্য কি উন্নয়ন করছে সেগুলো আমরা শুধু মাত্রা আরম্ভ করেছিলাম। তখনই সেই দুষ্কৃতকারীরা আমাদের সামনে গিয়ে বাইক 10টা, তারপর গাড়ি 2টা, বাইক 13টা ছিল। আমাদের এখানে যে কার্যকর্তারা আছে সবাইকে মারধর করে। বিশেষ করে 4 থেকে 5 জন মানুষ খুব গুরুতর আহত হয়। তার মধ্যেও আমাদের যে বীরমোহন দেববর্মা যে জেলার সভাপতি, উনি হসপিটালে এখনও চিকিৎসাধীনে আছে। আর আরও 3টি ভাই আছে, শ্যামল দেববর্মা, তো মলেন্দ্র দেববর্মা, একজনের নামটা আমি বলে গেছি, কিন্তু তারা 4 জন গুরুতর আহত হয় এবং বাকিরও কিছু না কিছু ধাক্কা পাকা খেয়ে যায়। তো সেখানে গিয়ে দেখলাম যে আমাদের চেয়ারগুলো ভাঙচুর। আমি তখনও কী করব না করব বুঝতে পারছি না। তারা যে আমাদেরকে এত বড় আক্রমণ করবে, তা সত্ত্বেও আমার গলার একটা চেন ছিল, সেটা এক হাতে টেনে নিয়ে যায়। তারপর নিঃসহায় অবস্থায় আমি কিছু করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না। তখন আমরা পুলিশ পার্সনকে ডেকেছি। এই পুলিশ পার্সনরা আমাকে গিয়ে যথেষ্ট সুরক্ষা দিয়ে আমরা এখন আপাতত খোয়াই শহরে এই কার্যালয়ে আছি। আর বাকি কথা আমাদের কিছু দেববর্মনকে সঙ্গে নিয়ে যাওয়ার পথেই কিন্তু বিরাট আকার ধারণ করবে। তারার যে ব্যবহার, চলাফেরা বা এই সব সাধারণ মানুষের প্রতি আক্রমণ করা, এটি কিন্তু ঠিক না। কিন্তু সেই মহারাজ জানে কি না জানে, আমরা জানি না। কিন্তু আমি আজকে এই মহারাজ প্রদূত কিছুর মানেকেও বলবো যে এই ত্রিপুরা রাজ্যে শান্তির জন্য একটা তৈরি করে। আর এইভাবে জনজাতির মধ্যে যদি এইভাবে আক্রমণ হয়, তাহলে এই ত্রিপুরা কোন পথে যাবে, এই কোন দিশায় যাবে আমরা বলতে পারি না। সেই মহারাজই জানবে। দেববর্মা, জিতেন দেববর্মা, তারার নেতৃত্বেই এই যুবকরা আজকে গিয়ে আমাদেরকে আক্রমণ করছে। তারা কোন দলের সমর্থিত বলে মনে করেন? তারা সমর্থক বলতে ত্রিপুরা